দ্য এরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে রাজ্যের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে নিয়োগের নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এরকম ফর্ম ফিল আপ ভিডিও এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়া চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। আবেদন করার আগে তোমাদের বলে রাখি, তোমাদের আবেদন 25/7/2024 থেকে শুরু হয়েছে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 25/8/2024। তো আবেদন করার জন্য তোমরা ফোনের গুগল ক্রোম ওয়েব বাজারে চলে যাবে। সেখানে গিয়ে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ 64.227.165.165/face2/index.php, এই ওয়েবসাইটটি তোমরা সার্চ করবে। অথবা তোমাদের এই ওয়েবসাইট সার্চ করতে প্রবলেম হলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো। অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই পেজে সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে ক্লিক করা মাত্র সরাসরি তোমাদের এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা অপশন দেখতে পাবে, প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমরা কিন্তু এই অপশনটি তোমরা চুজ করে, প্রথম অপশনটি। যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করে তোমাদের কিন্তু এই ওয়ার্কার অপশন অর্থাৎ দ্বিতীয় অপশনটি তোমরা চুজ করবে। হেল্পার এবং ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু দুটো একই রকম রয়েছে। তোমরা যে পদের ক্ষেত্রে আবেদন করো না কেন একই রকম তোমাদের আবেদন পদ্ধতি রয়েছে। তো আমি তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করে দেখাচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো পোস্ট এখান থেকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম ধরনের পেজ চলে আসবে। পোস্ট অ্যাপ্লাইড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সিলেক্ট করা থাকবে, ব্লক মিউনিসিপ্যালিটি নেম তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে যে সমস্ত আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ওয়ার্কার নিয়োগ হতে চলেছে তার নামগুলি শো করবে। এখান থেকে তোমরা যে আইসিডি প্রজেক্টের বাসিন্দা রয়েছে এখান থেকে তোমরা কিন্তু চুজ করবে। চুজ করার পর এখানে নিচের দিকে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনটিতে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে পুরোপুরি আবেদন ফর্মটি চলে আসবে। প্রথমত পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ব্লক মিউনিসিপ্যালিটি নেম এবং নেম অফ দ্য আইসিডিএস প্রজেক্ট, এই তিনটি অপশন অটোমেটিকলি চুজ করা থাকবে, যেহেতু একটু আগে আমরা সিলেক্ট করেছিলাম। তো এরপর বলা হয় যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, স্টার্স মার্কস দেওয়া তোমাদের সমস্ত ফিল্ডগুলি কিন্তু পুরোপুরি ফিল করতে হবে। নেম অফ ক্যান্ডিডেটে এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের ডকুমেন্ট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা হায়ার সেকেন্ডারি মার্কশিটে তোমাদের যে নাম রয়েছে সেই নামটি তোমরা এখানে বসাবে। এরপর ফাদার্স হাজব্যান্ড নেম, এখানে ডকুমেন্টে তোমাদের যদি ফাদার্স নেম থেকে থাকে তাহলে ফাদার্স নেমই তোমরা বসাবে, আর হাজব্যান্ড নেম থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু হাজব্যান্ড নেম বসাবে। ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি এই সিলেক্ট অপশনে তোমরা ক্লিক করবে। তোমরা যে ক্যাটাগরির থেকে বিলং করো তোমাদের সেই গ্রাম পঞ্চায়েতে এই ক্যাটাগরিতে ভ্যাকেন্সি যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই ক্যাটাগরি তোমাদের এখান থেকে তোমরা চুজ করবে। চুজ করার পর জেন্ডার ফিমেল অটোমেটিক চুজ করা থাকবে এখানে। এরপর বলা হয় ন্যাশনালিটি, ন্যাশনালিটিতে প্রথম যে অপশনটি রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড, এই অপশনটি তোমাদের প্রথমত টিক করতে হবে। এরপর যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারা ইডাব্লিউএস এখানে সিলেক্ট করবে, ইডাব্লিউএস না হলে তোমরা এই অপশনটি ফাঁকা ছেড়ে দেবে। যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী পার্সন তারা এখানে ইয়েস করবে, প্রতিবন্ধী পার্সন না হলে তোমরা এখানে নো করবে। তো এইভাবে তোমরা এই অপশনগুলি চুজ করার পর এরপর বলা হয় ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে চুজ করতে হবে। এর পাশের এই ক্যালেন্ডার অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্যালেন্ডার অপশনে ক্লিক করার পর ডেট অফ বার্থ অপশন চলে আসবে। এখানে বাঁ দিকের অ্যারো অপশনটিতে ক্লিক করলে তোমাদের ইয়ারগুলি চেঞ্জ হবে। এইভাবে ক্লিক করে তোমাদের ইয়ারগুলি চেঞ্জ করে নেবে। ইয়ারগুলি চেঞ্জ করে নেওয়ার পর তোমরা কিন্তু সিঙ্গেল অ্যারো অপশন দিয়ে দেখতে পাচ্ছ, সিঙ্গেল অ্যারো অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু মান্থ চেঞ্জ হবে। মান্থ চেঞ্জ করে তোমরা কিন্তু এখান থেকে ডেট, মান্থ, ইয়ার এইভাবে তোমরা বসিয়ে দেবে। বসানোর পর অটোমেটিক তোমাদের দেখতে পাচ্ছ যে 1/7/2024 তারিখ থেকে বয়সটি কাউন্টে অটোমেটিক এখানে বসে যাবে। এরপর মোবাইল নাম্বার তোমাদের ফিল করতে হবে, অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার অবশ্যই তোমরা ফিল করবে। এখানে তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। এরপর চাওয়া হয়েছে ইমেল আইডি, ইমেল আইডি তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে। এই অপশনটি ম্যান্ডেটরি নয়, তোমরা ফাঁকাও ছেড়ে দিতে পারো, থাকলে অবশ্যই তোমরা দিয়ে দেবে। এরপর চাওয়া হয় কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস চাওয়া হয়েছে ভিলেজ নেম, রোড নেম অথবা হাউস নেম, অর্থাৎ যারা গ্রামের বাসিন্দা তারা তোমাদের এখানে ভিলেজ নেম দিয়ে দেবে, যারা শহরের বাসিন্দা রয়েছে তোমাদের রোড নাম্বার বা হাউস নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা বসিয়ে দেবে অথবা ওয়ার্ডের নাম বসিয়ে দেবে। নেম অফ দ্য ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আন্ডার ক্যান্ডিডেট মিউনিসিপ্যালিটির নাম এবং ব্লকের ক্যান্ডিডেট ব্লকের নাম বসাবে। এরপর পোস্ট অফিস নাম এখানে বসাবে।
পুলিশ স্টেশনের নাম বসাবে, ডিস্ট্রিক্টের নাম অবশ্যই নর্থ 24 বসাবে এবং তোমাদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলা হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেমভাবে তোমাদের ভিলেজ বা রোডের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, মিউনিসিপ্যালিটির নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন, তো প্রতিটি অপশানে কিন্তু তোমরা সেমভাবে তোমরা বসাবে, সেম হলেও। বসানোর পর এরপর তোমাদের কাছে চাওয়া হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের বলে রাখি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি তোমাদের পাস আউট হতে হবে মিনিমাম। তো হায়ার সেকেন্ডারি ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। এরপর বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম তোমাদের চাওয়া হয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি মিডিয়াম থেকে পাস আউট করেছো, তোমাদের যে বেঙ্গলি মিডিয়াম রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHSE, তোমরা কিন্তু টাইপ করে বসিয়ে দিবে। এরপর স্ট্রিম অর সাবজেক্ট, তোমরা কোন কোন বিষয়ে তোমাদের এইচএসে পড়াশোনা করেছো সেই সমস্ত বিষয়গুলি তোমরা এক এক করে টাইপ করে বসিয়ে দেবে। বেঙ্গলি, ইংলিশ, তোমাদের ফিলোসফি, এডুকেশন, যে সাবজেক্টগুলি নিয়ে তোমরা পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলির নেম তোমরা কিন্তু এখানে কমা দিয়ে বসিয়ে দেবে। এরপর বলা হয় যে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো এইচএসে সেই পার্সেন্টেজটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলা হয় যে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো সেই ইয়ারটি তোমরা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারো। এইভাবে তোমরা বসিয়ে দিবে। এরপর বলা হয় যে আপলোড পিকচার্স, তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং তোমাদের যে সিগনেচার রয়েছে আপলোড করতে হবে। এর জন্য এখানে বলা হয় যে আপলোড পিকচারে তোমাদের যে সাইজ রয়েছে ইমেজ সাইজ অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে উইদিন 20 টু 50 কেবি, 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের ফটোগ্রাফের সাইজ হতে হবে। এবং সেমভাবে সিগনেচার বলা হয় যে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচারের সাইজ হতে হবে। তো কালো কালি বা নীল কালিতে সই করা তোমাদের সিগনেচার তোমরা এই চুজ ফাইল অপশনে ক্লিক করবে, ক্লিক করে আপলোড করবে এবং তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করে দেবে। তো ফ্রেন্ডস, ফটোগ্রাফ এবং সিগনেচার চুজ করার পর ডান পাশে তোমরা কিন্তু দেখতে পারে সেই ফটোগ্রাফ বা ইমেজের নামটি কিন্তু ডান পাশে তোমাদের শো করবে। তো বুঝতে পারবে তোমরা যে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর নিচের দিকে এসে এখানে ডিক্লারেশন রয়েছে, যে ডিক্লারেশন ফর্মটি টিক বক্সটি রয়েছে এই টিক বক্সটি তোমাদের টিক করতে হবে। টিক করার পর নিচের দিকে সিকিউরিটি কোড রয়েছে, এই সিকিউরিটি কোডটি এই যে বক্স রয়েছে এই বক্সে এই সিকিউরিটি কোডটি বসাতে হবে। বসানোর পর তোমাদের সমস্ত ডিটেলসগুলি ঠিকঠাক আছে কিনা তোমরা একবার চেক করবে। এভাবে সমস্ত ডিটেলস যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সাবমিট করবে। এবং তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু কোথাও কোনো রকম কোনো ভুল হয়ে গেলে আর এডিট করতে পারবে না, তাই তোমরা কিন্তু একবার তোমাদের নাম, বাবার নাম এবং তোমাদের সমস্ত ডিটেলসগুলি একবার ভালোভাবে চেক করে দেখে নেবে। চেক করে দেখে নেওয়ার পর নিচের দিকে এসে তোমরা কিন্তু এই সাবমিট অপশনটিতে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ চলে আসবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে, দেখতে পাচ্ছ। এই রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই তোমরা নোট করে রেখে দেবে। তোমাদের ডেট অফ বার্থ শো করবে এখানে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা চলে আসবে যে কনগ্রাচুলেশন অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, কাইন্ডলি নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন, অবশ্যই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা নোট ডাউন করে নেবে এবং প্রিন্ট করতে তোমাদের বলা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট বলে একটা অপশন রয়েছে, এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা ফর্ম ফিল করলে সেই ফর্মটি তোমাদের ডাউনলোড করার জন্য বলা হচ্ছে প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন। তো অবশ্যই তোমরা কিন্তু প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের কিন্তু সেই ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে 2 কপি। এরপর তোমরা ব্যাক করবে, ব্যাক করে প্রথম যে পেজে চলে আসবে এবং তোমরা কিন্তু তোমাদের ফিল করা আবেদন ফর্মটি তোমরা কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারো। এই যে অপশন রয়েছে 3rd নাম্বার যে অপশন রয়েছে প্রিন্ট অ্যাকনোলজমেন্ট স্লিপ, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কিন্তু সেই ফিল করা ফর্মটি তোমরা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। রেজিস্ট্রেশন নাম্বার এখানে চাওয়া হবে। একটু আগে তোমাদের ফর্ম সাবমিটের সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটি শো হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে বসাবে। এরপর তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে অ্যাপ্লিকেশনে দিয়েছো সেই ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু চুজ করবে। এখানে চুজ করে নেওয়ার পর বসানোর পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেও তোমাদের কিন্তু
যে অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ তোমাদের ফিল করা ফর্মটি প্রিন্ট করার জন্য অপশন চলে আসবে, সেখানে তোমরা প্রিন্টে ক্লিক করে তোমাদের ফর্মটি ফোনে প্রিন্ট করে রেখে দেবে পরবর্তী রেফারেন্সের জন্য। তো ফ্রেন্ডস, এইভাবেই তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ফিল করবে। আর তোমাদের আবেদন করতে কোথাও কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 25/8/2024 তারিখ। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের যারা প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে অবশ্যই তাদের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না।